প্রচারের শেষ দিনে আচমকা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির 4 কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী, রানীগঞ্জ, দুর্গাপুর পূর্ব ও পাণ্ডবেশ্বরের 4 প্রার্থী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত থেকে। দুর্গাপুর পূর্বে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী আছেন রুবিয়া বেগম, রানীগঞ্জের প্রার্থী রয়েছেন রাহুল ঘোষ, অদ্বৈত দাস রয়েছেন বারাবণী কেন্দ্রে ও জীবেদ শেখ পাণ্ডবেশ্বরে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা করেছিলেন। মঙ্গলবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে একসাথে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির 4 প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। পশ্চিম বর্ধমান জেলার 9টা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে আমরা চলছি চলবো। পশ্চিম বর্ধমান জেলার 9টা আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার চলবো চলছি চলবো। যতই করো হামলা আবার জিতবে বাংলা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ। চাকাই দাও। ভুল বুঝে ওরা হুমায়ুন কবিরের দলে যোগ দিয়েছিলেন। ভুল বুঝতে পেরে পশ্চিম বর্ধমান জেলার আমজনতা উন্নয়ন পার্টির এই 4 প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। এ তো জলের মতো সত্যি যে মুসলিম ভোটগুলোকে ভেঙে দিয়ে হিন্দু ভোট থেকে টোপ দিয়ে বিভিন্ন জায়গায় এরা যেভাবে ভোট করতে চাইছে, মানুষ সচেতন। তার মধ্যে যুগের রুবিয়া, আদিত্যবাবু, আমাদের রাহুল, এরা আজকে তৃণমূলের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে নিজের অন্তরাত্মা থেকে এরা বুঝতে পেরেছে যে এটা বাংলার লড়াই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নয়, এটা বাংলার লড়াই, এটা বাংলার মাটির লড়াই, এটা বাংলার মানুষের লড়াই। তাই তাদের অন্তরাত্মা ডাকে সাড়া দিয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করা সফল হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি ভুল বুঝে তাদেরকে দলে টেনে নিয়ে আসা হয়েছিল। প্রতিক্রিয়া পাণ্ডবেশ্বরের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী জীবেদ শেখের। हम कैंडिडेट है तो हमको हर जगह घूरना होगा, हिंदू जगह, मुस्लिम जगह, सिख, ईसाई सब जगह घूरना पड़ा। तो लेकिन प्रेशराइज करके बार बार यही बोला गया है कि तुमको तृणमूल को हराना है और बीजेपी को जिताना है। आईएसएफ को बोले वोट दे दो, पर तृणमूल का जो वोट बैंक है उसको काटना है। तो ये चीज़ तो हम धीरे धीरे हम समझ में आया हमको कि बीजेपी के साथ में 1000 करोड़ का डील हुआ है, और भी बहुत सारा ऐसा जो पार्टी है, जो एमआईएम है, आईएसएफ है, ये सब का तो वीडियो आया नहीं है, लेकिन इन लोग का भी डील हुआ। क्योंकि देखिए आईएसएफ का बस इतना काबिलियत नहीं है जो वो इतना प्रार्थी उतार सके, तो इनको सपोर्ट, बैक सपोर्ट में वही दे रहे हैं, बीजेपी दे रहा है। कब आप अचानक, तो इस कंडीशन पे आप अचानक नहीं, इससे पहले ही हम सोच लिए थे कि हमको ये पार्टी मतलब करना नहीं। तो नॉमिनेशन क्यों? প্রচারের শেষ দিনে পশ্চিম বর্ধমান জেলায় হুমায়ুন কবিরের দলের 4 প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো সুযোগ ছিল না। এখনো সরকারিভাবে এই 4 প্রার্থী হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী রয়ে গেলেন। এখন ভোট ব্যাংকে তৃণমূলের কতটা সুফল তুলতে পারে সেটাই এখন বড় প্রশ্ন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।